স্টুডেন্টস, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতির আন্ডারে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পাচ্ছি। দেখো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি ছিল। একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ছিল ত্রিকোণমিতিক অনুপাতগুলো। সেখানে আমরা একটা ধনাত্মক সূক্ষ্মকোণকে নিচ্ছিলাম, যেটাকে নাম দিয়েছিলাম থিটা। এবার সেই থিটা কোণের রেসপেক্টে আমি 6 রকমের অনুপাত পেয়েছিলাম বাহুগুলোর, যেগুলোকে আমরা সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এইভাবে নাম দিয়েছিলাম। আজকে আমরা জানবো যে এই থিটা কোণটা বাড়া বা কমার সাথে সাথে কিভাবে বাহুগুলোর অনুপাতগুলো চেঞ্জ হবে, সেইগুলোই আজকে আমরা জানবো। দেখো এই থিটা কোণটা যখন বড় বা ছোট হবে সেই অনুসারে কিন্তু এই বাহুগুলোর অনুপাত কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার সেইখান থেকে আমি কতগুলো রেজাল্ট পাবো, যে রেজাল্টগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবার সেই রেজাল্টগুলো কি কি দেখা যাক। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে, দেখো একটা আমি ছক বানিয়ে নিয়েছি, সেখানে আমি কতগুলো কোণ লিখেছি, যেমন হচ্ছে 0 ডিগ্রি, বা তুমি যদি রেডিয়ানে লেখো সেটা 0, 30 ডিগ্রি বা রেডিয়ানে লিখলে π/6, 45 ডিগ্রি বা রেডিয়ানে লিখলে π/4, 60 ডিগ্রি বা রেডিয়ানে লিখলে π/3, আর সব শেষে হচ্ছে 90 ডিগ্রি বা রেডিয়ানে যদি কোণটাকে লিখি সেটা হবে π/2। এই কোণগুলোর সাইন, কস, ট্যান, কট, কোসেক আর সেক এই 6টা কোণের কি কি মান আমি পাবো সেইগুলো হচ্ছে আমি এখানে বের করব। দেখো এই প্রথমত বলি, যে চারটা আমি বলছি সেটা আমাদের মানগুলো মনে রাখতে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়, আমরা গুলিয়ে ফেলি। কিন্তু এই ছকটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা যদি ছকটাকে মনে রাখো তাহলে কিন্তু কেউ তোমরা একটা মানও ভুল করবে না, ভুল তোমাদের হবেই না। কি করে মনে রাখতে হয় দেখো, ছকটা আমি শুরু করি, ছকটা লেখাটা। এখানে হচ্ছে থিটা কোণের কোণানুপাত। প্রথম আমি করছি সাইনের মান বের করছি। প্রথম নিচ্ছি আমি সাইন থিটার, মানে সাইন থিটার কোণানুপাত কত হচ্ছে সেটা বের করছি। দেখো সাইন থিটা যখন 0 ডিগ্রি হয় তখন সাইনের মান হয় 0। তোমরা যদি শুধুমাত্র সাইনের মান কটা মনে রাখো তাহলে বাকি কমপ্লিট ছকটা কিন্তু তোমরা মনে রাখতে পারবে। কি করে দেখো, সাইন 0 ডিগ্রি বা সাইন 0 এর মান হচ্ছে 0, সাইন 30 এর মান হয় হাফ, সাইন 45 এর মান হয় 1/√2, সাইন 60 এর মান হয় √3/2, আর সবশেষে সাইন 90 এর মান হয় 1। এই মানটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, মানে সাইনের মানটা, সাইনের বিভিন্ন কোণ পরিবর্তনের সাথে সাথে কিভাবে কোণানুপাতগুলো পরিবর্তন হচ্ছে, বাহুগুলোর অনুপাতগুলো পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো আমি কসের মানটা কি করে বের করছি। কস থিটাটা হচ্ছে সাইন ঠিক উল্টো দিক থেকে আসবে, মানে যেখানে সাইন 0 0 সেটা কিন্তু হবে কস, কসের ক্ষেত্রে সেই মানটা হবে 90 এর ক্ষেত্রে, মানে ঠিক উল্টো দিক থেকে আমি মানটা নিতে নিতে আসব। তাহলে cos 0 এর মান কি হবে, sin 90 এর মান, তার মানে 1। cos 30 এর মান কি হবে, sin 60 ডিগ্রির মান, তার মানে √3/2। cos 45 আর sin 45 সেম মান, 1/√2। cos 60 এর মান হবে sin 30 এর মান, তার মানে হচ্ছে হাফ, আর সবশেষে cos 90 এর মান হবে sin 0 এর মান, তার মানে 0। দেখো কত ইজি, তোমরা যদি সাইনের মানটা মনে রাখো তাহলে কিন্তু নেক্সট মানটা তুমি ইজিলি বলতে পারবে।
এরপর হচ্ছে ট্যান। ট্যান থিটার মান কি হয়? আমরা আগেই জেনেছি ট্যান থিটা সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে ট্যান থিটা সমান কি করতে হবে? জাস্ট এইগুলোকে অনুপাত করে, এগুলোকে ভাগ করে যেটা হচ্ছে সেটা বসিয়ে দিলেই হবে। প্রথমে হচ্ছে ট্যান জিরো। ট্যান জিরো হবে কি? সাইন জিরো বাই কস জিরো, তার মানে 0/1, তার মানে হচ্ছে 0। তারপরে হচ্ছে ট্যান 30। ট্যান 30 কি হবে? সাইন 30 বাই কস 30 করে কি পাবে দেখবে? 1/√3, কারণ হাফ বাই √3/2 করলে 2 কেটে যাবে, দিয়ে হয়ে যাবে 1/√3। তারপর হচ্ছে ট্যান 45। 1/√2 বাই 1/√2 কি হবে? 1, দুটো সেম যেহেতু। তারপর হচ্ছে ট্যান 60 কি হবে? √3/2 বাই হাফ, তাহলে কি পেয়ে যাবে? শুধু √3, কারণ 2 কেটে যাবে। আর একদম শেষে হচ্ছে ট্যান 90। ট্যান 90 এর মান পাচ্ছি 1/0। মনে রাখবে যখনই বাই 0 আসবে, মানে ভাগের ক্ষেত্রে জিরোটা নিচে চলে আসবে, তখনই সেটাকে আমরা বলবো অসংজ্ঞাত। তাহলে ট্যান 90 এর মান পেয়ে গেলাম অসংজ্ঞাত। এরপর আমরা বের করব কোসেক থিটার মান। কোসেক থিটা কি হয়? সাইন থিটার ঠিক উল্টো হয়, কারণ সাইন আর কোসেক পরস্পরের অনুন্নক। তাহলে এইগুলোকে উল্টে দিলেই কোসেক থিটার মান পেয়ে যাব। তাহলে কোসেক 0 কি হবে? 0 কে উল্টাচ্ছি, তার মানে 0 নিচে চলে আসছে, তার মানে সেটাই হয়ে যাবে অসংজ্ঞাত। শর্টকাটে মনে রাখবে 0 কে উল্টালে হবে অসংজ্ঞাত, আর অসংজ্ঞাতকে উল্টালে হবে 0। তাহলে কোসেক 0 হচ্ছে অসংজ্ঞাত, কোসেক 30 হবে হাফের উল্টো 2, তারপর হচ্ছে কোসেক 45 হবে 1/√2 উল্টো শুধু √2, তারপর কোসেক 60 হবে 2/√3, আর কোসেক 91 এর উল্টো 1 হবে। 1 এর অনন্য 1 হয়, তাহলে 1 হলো। এরপর হচ্ছে সেক থিটা। দেখো সেক থিটা কি হয়? কস থিটার উল্টো হয়, তাহলে কস থিটাটাকে উল্টে দিলে আমি সেক থিটা পাবো। তাহলে সেক 0 হচ্ছে 1, তারপর সেক 30 হচ্ছে 2/√3, তারপর সেক 45 হচ্ছে 1/√2 উল্টো, তার মানে হচ্ছে √2, তারপর হচ্ছে সেক 60 হাফের উল্টো মানে হচ্ছে 2, আর সেক 90 তার মানে হচ্ছে 0 এর উল্টো। 0 কে উল্টালে কি হয়? অসংজ্ঞাত, তাহলে অসংজ্ঞাত। বোঝা গেল? এরপর একটাই পড়ে রয়েছে আমার অনুপাত, সেটা হচ্ছে কট থিটা। দেখো কট থিটা কি হবে? ট্যান থিটার ঠিক উল্টোটা হবে। তাহলে কট 0 হচ্ছে 0 কে উল্টালে কি হবে? অসংজ্ঞাত। তারপর কট 30 হচ্ছে √3, 1/√3 এর উল্টো হচ্ছে √3, তারপর কট 45 1 এর উল্টো 1 হবে, কট 60 √3 কে উল্টে দিলে হবে 1/√3, আর সব শেষে আছে কট 90। এখানে ট্যান 90 অসংজ্ঞাত, অসংজ্ঞাতকে উল্টে দিলে আমি পেয়ে যাব 0। দেখো তাহলে কিন্তু শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো মনে রেখে তুমি পুরো ছকটা কমপ্লিট করতে পারলে, আর তোমাকে অন্য কোনো কিছু কিন্তু মনে রাখার দরকার নেই। এইবার আশা করি তোমরা কেউ কিন্তু ছক ভুলে যাবে না, মানও ভুলে যাবে না। অঙ্ক শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের মাধ্যমিকের সিলেবাসে কিন্তু থিটা কোণটাকে অলওয়েজ ধনাত্মক সূক্ষ্মকোণ হিসাবেই ধরা হয়েছে। সেই জন্য দেখো কোথাও কিন্তু ঋণাত্মক মান তুমি পাওনি। 0, 1 কিংবা অসংজ্ঞাত বা তার মাঝে কোনো মান তোমরা পেয়েছো। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু থিটা কোণটা এখানে অলওয়েজ ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, এরপর অঙ্কটা স্টার্ট করি। দেখো তোমাদের বইয়ের কোষে দেখি 23.2 নাম্বার চ্যাপ্টারে 7-2 এর অঙ্কটা নিয়েছি আমি। এর আগে অঙ্কগুলো যেগুলো আছে তোমরা আশা করি করতে পারবে। কিছু না, শুধুমাত্র কোণের মানগুলো বসিয়ে বসিয়ে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। কি বলেছে দেখো, এখানে একটা দিয়ে দেওয়া আছে সমীকরণ, সেখানে বলেছে x এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখি। এইবার কিছু না, শুধু প্রথমে মানগুলো আমাকে বসাতে হবে। x টা যেমন আছে রেখে দিলাম, sin 60 ডিগ্রির মান
√3/2 বসিয়ে দিলাম। cos 30 এর মান কি হয়? cos 30 এর মান হচ্ছে sin 60 এর সাথে সমান হয়, তাহলে sin 60 এর মানটাই হবে cos 30 এর মান √3/2, এখানে যেহেতু স্কয়ার আছে এটার হোল স্কয়ার, সমান সমান tan 45 এর মান হচ্ছে 1 ইনটু sec 60, sec 60 হচ্ছে cos 60 এর উল্টো, cos 60 কি হবে? sin 30 সমান, তার মানে হাফের উল্টো হয়ে যাবে 2। এখানে tan স্কয়ার এর মান আমি 1, তুমি চাইলে এখানে স্কয়ার লিখতে পারো, যদিও বা 1 এর স্কয়ার তোমার 1 ই হয়ে যাবে। তারপর নিচে হচ্ছে cosec 60, cosec 60 হচ্ছে sin 60 এর উল্টো, তার মানে 2/√3, √3/2 কে উল্টে দিলে হচ্ছে 2/√3। এবার কিছু না, শুধুমাত্র সমাধান করে x এর মানটা তোমাকে বের করতে হবে। এখানে √3/2 এর হোল স্কয়ারটাকে ভেঙে দিলাম, তাহলে √3 স্কয়ার মানে 3 আর 2 স্কয়ার মানে 4, আর এখানে হচ্ছে 1 ইনটু 2, 2 নিচে থাকবে, আর এই √3টা দুটো পায়ের নিচে আছে মানে উপরে উঠে গেল। এখান থেকে 2 2 কাটা যাচ্ছে, বা x সমান এখানে √3 আছে আর এগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছে মানে প্রত্যেকটা অনুপাত কিন্তু আমার উল্টে যাবে, ঠিক আছে? তাহলে 2/√3 ইনটু 4/3, √3 কেটে গেল, সমান সমান হচ্ছে 8/3, তার মানে অর্থাৎ x সমান হচ্ছে 2×2=3। এটাই আমার आंसर। x এর মান নির্ণয় করতে বলেছিল, x এর মান হচ্ছে 2×2=3। এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ইজি, তোমরা নিজেরা করতে পারবে আশা করছি। আরেকটা অঙ্ক করে দেখি। ওকে স্টুডেন্টস, এর পরের অঙ্ক যেটা নিয়েছি সেটা হচ্ছে 10 এর 1 নাম্বার অঙ্কটা। দেখো কি বলেছে, ABC একটি সমবাহু ত্রিভুজ যার BD একটি মধ্যমা, প্রমাণ করতে হবে tan ABD সমান হচ্ছে cot কোণ BAD। প্রথমে আমি ছবিটা আঁকি। দেখো এখানে আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, মোটামুটি 3টে বাহু সমান। সমবাহু ত্রিভুজ মানে তার 3টে বাহু সমান হবে। নাম দিতে বলেছে ABC, ABC ত্রিভুজটার আমি নাম দিয়ে দিলাম। BD হচ্ছে তার মধ্যমা বলা আছে, D হচ্ছে AC এর মিডল পয়েন্ট, BD হচ্ছে মধ্যমা। এবার tan কোণ ABD মানে এইটা, আর cot কোণ BAD, BAD মানে হচ্ছে এই কোণটা। এই দুটো মান কিন্তু মানে tan এর ABD আর cot এর BAD এর মানটা সমান আমাকে দেখাতে বলেছে। এবার আমাকে একটা কথা বলো, সমবাহু ত্রিভুজের কোণগুলোর মান কত করে হয়? সমবাহু ত্রিভুজের 3টে কোণের মান সমান হয় আর প্রত্যেকটা কোণ কিন্তু এক একটা 60 ডিগ্রি করে হয়। তাহলে সেটা আমি লিখছি। যেহেতু ABC একটা সমবাহু ত্রিভুজ, তাহলে 3টে কোণের মান কিন্তু প্রত্যেকটা 60 করে হবে, আর 3টে কোণের মান সমান আর প্রত্যেকটা 60 করে। ঠিক আছে, জাস্ট 3টে কোণটা লিখে নিলাম যে প্রত্যেকটা মান হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো এখানে তাহলে BAD এর মানটা তুমি পেয়ে যাচ্ছ। BAD মানেই কিন্তু হবে BAC, মানে এই কোণটা। BAD ও যা সেটাকে একটুখানি বাড়িয়ে C করে নেওয়া, সেই একই ব্যাপার, সেটার মান কিন্তু আমি পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। আর এই কোণটা দেখো ABC এর সমদ্বিখণ্ডক হবে BD, কারণ যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ আর যেহেতু BD মধ্যমা বলা আছে, তার মানে BDটা অবশ্যই কোণ ABC এর সমদ্বিখণ্ডক হবে। সেটা লিখে নাও।
যদি বিডি কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক হয় তাহলে এই দুটো কোণ সমান হয়ে যাবে। এবার গোটা কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে এক একটা কত হবে? 30 করে হবে। এবিডি সমান হবে 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি। এবার তাহলে আমি দুটো কোণের মানই পেয়ে গেছি, যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে সেটা করে ফেলি। বাম পক্ষ বলে বাম দিকেরটা লেখো। দেখো tan ABD মানে কত? ABD কত পেয়েছি? 30। tan 30 এর মান হয় 1/√3। আচ্ছা, এবার ডান পক্ষ। cot BAD BAD যা BACও তাই, দুটোই সেম, তাহলে মান হচ্ছে 60। কোনটার মানটা বসিয়ে দিচ্ছি, cot 60 ডিগ্রি। তাহলে cot 60 এর মান হচ্ছে tan 60 এর উল্টো, তার মানে হচ্ছে 1/√3। তাহলে দুদিকটা আমি সমান পেয়ে গেলাম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হয়ে গেল আমার প্রমাণটা। এরপর এই চ্যাপ্টারের একখানা অঙ্কই, মানে 23.2 এর একটা অঙ্কই আমি করিয়ে দেব। বাদ বাকি যদি কোনো অঙ্ক নিয়ে তোমাদের কোনো রকমের প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে, লাস্ট অঙ্কটা দেখা যাক। দেখো স্টুডেন্ট, আমাদের আজকের ভিডিওর লাস্ট অঙ্ক হচ্ছে নাম্বার 11। কি বলেছে এখানে? থিটার মানটা হচ্ছে 0 থেকে 90 এর মধ্যে আছে। 0 আর 90টাও কিন্তু ক্যালকুলেশনে আসবে, কারণ ইকুয়াল টু আছে। এর কোন মান বা মানগুলির জন্য, মানে থিটার কোন মানের জন্য এই রিলেশনটা সত্যি হবে আমাকে নির্ণয় করতে হবে। তার মানে থিটা কোণের মানগুলো আমাকে বের করতে হবে। দেখো কি করে অঙ্কটা হচ্ছে। প্রথমে যে রিলেশনটা দেওয়া আছে সেটা লিখছি, যেটা দেওয়া ছিল সেটা লিখে ফেললাম। এবার এটাকে আমি মিডল টার্ম করব। ঠিক আছে, দেখো এখানে 2 আর 1 2ই হচ্ছে, তার মানে 2 কে আমার আনতে হবে, 2 × 1 দিয়ে আমার 3 আনতে হবে, তাহলে সেটা হবে 2 + 1 করে। এবার গুণটা করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস cos θ +1 = 0, বা এই দুটো থেকে 2 cos θ কমন নিচ্ছি, আর এখান থেকে এই দুটো থেকে শুধুমাত্র -1 কমন যাচ্ছে। কিছু যেহেতু কমন যাচ্ছে না সেহেতু -1 নিয়ে নিচ্ছি। মাইনাস যেহেতু বাইরে নিয়েছি, এটা অবশ্যই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখান থেকে পাচ্ছি cos θ -1 × 2 cos θ -1 = 0। এবার দেখো দুটো গুণফল ইকুয়াল টু 0 পাচ্ছি, দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে এখানে প্রথমে এটা সমান 0 করে একটা থিটার মান পেয়ে যাব, আর এখান থেকে এই পার্টটাকে 0 করে আমি থিটার আরেকটা মান পেয়ে যাব। দেখো কি হচ্ছে, ওয়ানটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমাকে বলো 1 cos কতর মান? cos 0 এর মান কিন্তু 1, তাহলে এখানে 1 এর জায়গায় cos এর মানটা বসিয়ে দিচ্ছি। কেন cos দিয়ে মানটা বসালাম? কারণ হচ্ছে এই পাশে যেহেতু আমার cos আছে, সেই জন্য ডান দিকের ভ্যালুটাকে আমি cos দিয়ে কোনটার মানটাকে বসালাম, যাতে করে আমি দুদিক থেকে cosটা তুলে দিতে পারি। তোমরা এখানে cosটাকে এরকম যেমন আমরা সমাধানে করি কেটে দিই সেটা কিন্তু করবে না, জাস্ট cosটাকে তুলে দেবে, তাহলে থিটা সমান পেয়ে যাচ্ছি 0 ডিগ্রি। আরেকটা পার্ট কি হচ্ছে দেখো,
1টা ওদিকে নিয়ে গেলাম আর 2টা ভাগ করে দিলাম। এবার বলো হাফ cos কতর মান? হাফ কিন্তু cos 60 ডিগ্রির মান, কারণ sin 30 এর মান হাফ, তার মানে cos 60 এর মান হাফ হবে। এটাও সেম, কারণ যেহেতু এদিকে মানটা cos এ আছে সেই জন্য এটাকে আমি cos দিয়েই বসালাম, যাতে করে cosটাকে আমি সরিয়ে দিতে পারি। তাহলে থিটা সমান কি পাচ্ছি? 60 ডিগ্রি। তাহলে থিটার কোন কোন মানের জন্য রিলেশনটা সত্য হবে? থিটার 0 ডিগ্রি আর 60 ডিগ্রি মানটার জন্য কিন্তু রিলেশনটা সত্য হবে। এটাই আমার আনসার। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের অন্য চ্যাপ্টার বা অন্য অঙ্ক জানার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তোমরা ফলো করবে। ততক্ষণের জন্য ভালো থাকবে। ধন্যবাদ।